কেমন লাগছে সে? দারুণ লাগছে। দারুণ। কবে আসবে আবার? আমার পরের সপ্তাহে। আমাকে ছবি তুলে দেবো না। এখন না, বেরিয়ে তুলে দেবো। লিপস্টিক উঠে যাবে। আরে আবার বেঞ্চগুলো টনক নড়েছে যে না গ্লাস লাগাতে পারে, এগুলো না প্রতিটা কার্ভ আছে, ঠিক আছে, এটাও কার্ভ। এত অকাজ করিস কেন তুই? রাত্রিবেলা গাছগুলো ঘুমাচ্ছিল, তুই ফুলটা ছিঁড়লি। তুই তো বাজে জিনিস খাচ্ছিলিস, তাহলে আমি কি করে দেবো? আমি কি বাজে জিনিস খাচ্ছিলিস, তাহলে আমি কি করে দেবো? কি খাচ্ছিলাম আমি? ধোয়া। সো হ্যালো জি, ভেরি গুড ইভিনিং। এই দেখো আজকে আমি কোন গাড়ি নিয়ে বেরিয়েছি, ডমিনার নিয়ে বেরিয়েছি আমি। আর তার সঙ্গে যে ফুলটুসি আছে, ফুলটুসি 1 ঘন্টা আমার সঙ্গে নাটক করে তারপরে বেরিয়েছে। যাই হোক, আমিও নাটক করছিলাম ওর সঙ্গে। তারপরে তো অনেকদিন পর তো আমি গাড়িটা বের করেছি, তো হাওয়া দিতে হবে। দেবো 40 পেছনে, আর সামনে দেবো কত দেবো? সামনে দেবো 35। ওমা, চাকা তো ওইখানে। চাকাটা ঘোরাতে পারবি? ঘোরা চাকাটা ঘোরা, নিচের দিকে ঘোরা। আরে ওই যেটা নজেলটা আছে না, ওই নজেলটার ওখানে। আরে তো গাড়ি ঘুরে যাচ্ছে। তা নে 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 ঘোরা। ছাড় দেখি কোথায় এসছে। হ্যাঁ দেখেছিস কোথায়? গাড়ির আশীর্বাদ হিসেবে গায়ে মুছে ফেল। এই দেখ তো 40 হয়েছে, কই গেলি? কত হয়েছে? 40 দাঁড়িয়ে আছে, আওয়াজ হচ্ছে না তো। সামনে দেব 35। ও সামনে 35 ছিল। হাত ধুয়ে এসছিস? কোথায় ছিল কল? বলছি যত ইচ্ছা দাও। ওই ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে ধুয়ে এসছিস? একটা খাবার চল তো। ঠিক আছে চল রেডি হ। কেন হাত ধোবো? এগুলো তো আমাদের আশীর্বাদ, এগুলো আমাদের স্বর্গ। না এটা ফ্রি অফ কস্ট। তুই হেলমেট পর। আরে হেলমেট পর। একটু নিউ টাউনের দিকে যেতে পারি, একটু কফি হাউসে যাওয়ার শখ হয়েছে আমার। গিয়ে একটু না আমি ভাবছি ফিশ কবিরাজি খাবো, বাট খাওয়াবেও। বেরিয়েই 500 টাকা দিয়েছিল, বললো তেল ভর। তো আমার মায়া হচ্ছিল ওর প্রতি, তো মায়া হওয়ার জন্য আমি 300 টাকা তেল ভরেছি আর 200 টাকাকে দিয়ে দিয়েছি। সে 200 টাকাটা কোথায়? 200 টাকাটা কি বলছিস? এই 200 টাকাটা আমি ওকেই দিয়ে দেবো। আর জানি না ওইখানে গিয়ে কি খরচা হবে। আসলে নেই কাজ তো, খই ভাজ। তার থেকে বড় কথা, রবিবার হলে আমার মনে হয় ট্রেনে ঘুরতে যাই। তো বেরিয়েছি, আর গাড়িটা তো চালানো হয় না, তো বললাম চল চালিয়ে আসি। চল ও বাবা, আরে অনেক দিন পর একটুখানি হেভি আনন্দ লাগছে আমার। তার কারণ আমি এই গাড়িটা নিয়ে বেরিয়েছি ভাই। হ্যাঁ বস, ফাইনালি অনেকক্ষণ পর রোডে উঠলাম, কারণ তেল ফেল ভরে আমি আমার বাড়ির পিছনের কোন গলি ফলি দিয়ে বেরোলাম, তাদের রাস্তা ভুলে গেছিলাম। যাক, আকাশটা কিরকম লাল হয়ে আছে দেখো, আর সুন্দর হাওয়া দিচ্ছে। আর অনেক দিন পর যেহেতু ডমিনারটাকে চালাচ্ছি আর কি, আর মনে একটা আলাদা কিন্তু খুশি কাজ করছে। মৌরাল এই যে দৌড়ায়, তো অনেক দিন সেই লাস্ট কবে চালিয়েছিলাম আমার মনে পড়ছে না, তাও হয়ে গেছে 2-3 সপ্তাহ তো হয়েই গেছে। তারপর কি ফিল লাগছে এটা আমার চালাতে। আর যেহেতু আমার হর্নেটটা চালাতে মানে ওর তো খারাপ অবস্থা, যেহেতু তাকে চালিয়ে না খুব একটা ফিল পাই না। জাস্ট আমি এখন শুধু ওটা ভাড়া খাটার জন্য বা ডেলি পারপাসে ইউজ করার জন্য ওটা চালাচ্ছি। তো তার জন্য কি মানে কেমন একটা হয়ে গেছে আর কি, সে জোর করে চলতে হবে সেরকম করে চলে বা চালাই আর কি। আর এইটা যখন আমি চালাই তখন একটু মানে শখ করে, ভালোবেসে, ফিল করে, অন্তর দিয়ে চালাই। কারণ একটা 400 বলে কথা, প্লাস পিক আপ যেহেতু ভালো, আর যেহেতু একটু ভারী গাড়ি, সব কিছু মিলিয়ে মোটামুটি যেহেতু সুন্দর, তো চালাতে বেশ ভালোই লাগে। আর দেখতে চলেছি এখন মাইকেল নগর। এই হচ্ছে আমাদের রানওয়ে বা এয়ারপোর্টের বিস্তীর্ণ ফাঁকা জমি, যেখানে আমাদের প্লেন ওঠা এবং নামা করে। আর যাই হোক, রোজই এই রাস্তা থেকে যাই, কিন্তু তোমাদের সঙ্গে আমি এমন করে কথা বলি দেখে মনে এই রাস্তাটা আমি নিজেই আগে প্রথম দেখলাম। ঠিক আছে, এটাই হচ্ছে আমার পরিবেশনা। যাই হোক, পেছনে বসে আছে টুকটুকি, ওর সবাই বলে ওর হেলমেটটা চেঞ্জ করে দেওয়ার কথা। আরে সত্যি বলছি, চেঞ্জ করে দেবো আমি। কিনবো করে তো কেনাই হচ্ছে না। কি হলো? কি হচ্ছিল?
পড়ে কেন যাবি? তা দেখছিস না যে সিগন্যাল লাল হয়েছে, মানে আমি দাঁড়াবো? তোকে তো বুঝতে হবে যে লাল হলে আমাকে দাঁড়াতে হবে। এই অনেকদিন পর বেরিয়েছি, ধরে বস, কিছু হবে না। এ পিছনে একে নিয়ে চালাতে গেলে এই একটা ভয়, মানে ভয় পায় হেভি, মানে হেভি করে আস্তে 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 আস্তে। আমি কতদিন পর এটা নিয়ে একটু বেরোলাম, একটু তো ভাগাতে হয়। কত 70 80, ম্যাক্স টু ম্যাক্স 90 হয়তো। আর এই হচ্ছে সেই আমাদের মায়ের মন্দির, বাঁকড়া কালীবাড়ি। খুব জাগ্রত কিন্তু, হ্যাঁ খুবই জাগ্রত। জয় মা। তো চলো যাই। কোথায় আর যাবো? নিউ টাউন কফি হাউস। নিউ টাউন কফি হাউস। অনেকটাই এসে গেছি। মেন কথা খুঁজে পাচ্ছি না আমি। আসলে বেরোনোর আগে না একটু ঝামেলা হয়েছে ওর সাথে আমার, ঠিক আছে? তো এই সব ঝামেলা করলে কি মনটা না ঠিক থাকে না আর কি। এবার বলো না, 1 ঘন্টা নাটক করে তারপরে বেরিয়েছি, তো হয়তো বেরোনোই হতো না, হয়তো ভিডিওটাও হতো না। তো একটু ঝামেলা হয়েছিল আর কি। তারপরে বেরিয়েছে, কথা বলতে পারছি না ঠিকঠাক করে। আর মন হচ্ছে সব থেকে বড় কথা। মন যদি ভালো না থাকে, তুমি কিছু করেই স্যাটিসফাই হবে না। যদি এখন ধরো তোমার কাছে অনেক টাকা থাকে আর তোমার মন খারাপ আছে, তোমার টাকাও বিরক্ত লাগবে। তো আমার সেরকম আর কি। দেখো গাড়িটা কিন্তু শখের গাড়ি, ক্যামেরা লাগানো, ঠিক আছে? আজকে আবার 12টা লাগিয়ে নিয়ে বেরিয়েছি আর কি। মানে এই যে GoPro 12, আমি দুটো অ্যাকচুয়ালি ইউজ করি, একটা 10 আর একটা 12। 10টা নিয়ে বেরোই হচ্ছে যখন ওই গাড়িটা নিয়ে বেরোই, আর এটা নিয়ে বেরোই যখন, তখন 12টা লাগাই। তো সব কিছু কিন্তু সেট আপ ফাড়ু করে বেরিয়েছি। তো সেই জুত পাচ্ছি না আমি। যাই হোক, ফিশ কবিরাজি খেলে যদি মনটা ঠিক হয়, কিন্তু সেটার জন্য তো আমাকে এতটা যেতে হবে। আরে আমি তো যেতে পারবো ভাবছে। হ্যাঁ, পুরো চেপে দে ভাই। এরা হর্ন কেন মারে ভাই? তোমরা একটু এই প্রকল্পটা নাও তো। মানে হর্ন মুক্ত সড়ক যদি করা যায়, ও ডিসকাস্টিং ব্যাপার স্যাপার। তো হঠাৎ করে ইচ্ছা করছে একটু আইসক্রিম খাবে। তো আমার তো এইসব রেস্টুরেন্ট সব চেনা, একসময় তো এইসব জায়গাতেই কাজ করতাম। তার মনে হয় যে পাশে একটা পানের দোকান আছে, আর এই পানের দোকানে কোয়ালিটি ওয়ার্সের আইসক্রিম পাওয়া যায় আর কি। তো বললাম ঠিক আছে চল একটা আইসক্রিম খাক, আর আমিও একটু দেখে কিছু খাই। এই ক্যামেরা আপাতত এখানেই লাগানো থাকুক। বাঘর বাচ্চা। হ্যাঁ দাদা ভাই, একটু আইসক্রিম কিনবো, একটু যদি জায়গা দিতেন আমাকে আর কি। বলছে আইসক্রিম কিনবো, যদি একটু জায়গা দিতেন আমাকে আর কি। তুই যেটা পছন্দ সেটা নেই আমার। আচ্ছা দাঁড়াও, ও আইসক্রিমটা নিক আগে। এই যে ফুলন দেবী এখন আইসক্রিম খাচ্ছে, ভালো লাগছে খেতে। হ্যাঁ, তো বললি যে ফিশ কবিরাজি খাবি, তো এখানে আইসক্রিম খাচ্ছিস কেন? কি আইসক্রিম খাচ্ছিস এটা? ভালো খেতে? বাটি ভালো লাগে আইসক্রিম খেতে? আমাকে এইটুখানি আইসক্রিম দিয়ে সব খেয়ে নিয়েছে। তুই তো বাজে জিনিস খাচ্ছিলিস, তাহলে আমি কি করে দেবো? আমি কি বাজে জিনিস খাচ্ছিলিস, তাহলে আমি কি করে দেবো? কি খাচ্ছিলাম আমি? ধোয়া। আরে ঠিক আছে, দাঁড়া আমি আইসক্রিমটা খাই। তুই না এক্ষুনি আইসক্রিম আবার জল খাচ্ছিস কেন? ঠান্ডা লাগে না। জল খেয়ে ঠান্ডা লাগে না? ভালো আছো? একটুখানি নিউ টাউনের দিকে যাচ্ছি। তোমরা কই যাও? ভালো আছো তো? হ্যাঁ, টাটা। সো আইসক্রিম খেয়ে বাবা, আইসক্রিম এবং টাইসক্রিম সেটা আবার কি? আচ্ছা, আইসক্রিম খেয়ে আবার বেরিয়ে পড়েছি। তার মাঝখানে দুটো ভাইয়ের সঙ্গে দেখা হলো, হয়তো ভিডিও দেখে। তো সবার সঙ্গে নর্মালি দেখা হলো, যেটা বলি দাদা ভালো আছো, কোথায় থাকো, কোথায় যাচ্ছ, এটা নিয়ে নিলে আমি বুঝে পাইনি যে আমি হঠাৎ করে কি কথা বলবো। কথা দিয়ে কথোপকথন হয়, বাট হঠাৎ করে কি বলবো। যাই হোক, আর এই দেখতে চলে এসেছি এখন সিটি সেন্টার 2 এর সামনে। যে এখানে এলে ডিপ্রেশন লাগে আমার। পকেটে 10,000 টাকা আছে তোর এখন? কত টাকা আছে পকেটে? 15,000 টাকা। 15,000 টাকা এখন খরচা করে ফেললে মাস চালাবে কি করে? এই দেখো, এই গাড়িটা কি সুন্দর হলুদ নম্বর করেছে, মানে এর কমার্শিয়াল নম্বর, তো মানে ইজিলি ভাড়া খাটতে পারবে। ছেমড়ে ধরে ভাই, আমি টানবো গাড়িটা। আরে এরকম করে ধর, লক করে ধর, কিচ্ছু হবে না, বস।
হয়ে গেছে আর চালাবো না। কি হেলমেট খুলে উড়ে যাচ্ছিল? হ্যাঁ। আর এই জায়গাটায় আমি যতবারই আসি জায়গাটা এই সিগন্যালটা আমি খাবো। বাহ, বিল্ডিংটা কি সাজিয়েছে রে। কি নাম কি? ওজেন? এটা কি হোটেল না রেস্টুরেন্ট না? তো রয়্যাল বেঙ্গল আইটিসির মতন করেছে। ও সেরা। ওয়াও, সত্যি আমি আগের একটা ভিডিওতেই তোমাদেরকে বলছিলাম যে নিউ টাউনের রাস্তায় রাত্রিবেলায় আসা হয় না, ঘ্যামা লাগবে। আর কালকেই মনে হয় রেকর্ড করছিলাম। যাই হোক, তোমরা কবে দেখে সেটা তো জানি না আমি। তো আমি বলছিলাম যে নিউ টাউনের রাস্তায় সুপ্রিয়ার সঙ্গে হোক বা নিজে একা হোক, যখন এরকম লাইট ফাইট জ্বলবে আর সুন্দর করে যখন আমি একটু ঘুরে না, বেশ ভালো একটা সুন্দর ফিল হয়, একটা আলাদা শান্তি লাগে। যাই হোক, সিগন্যাল তো দিয়ে দিয়েছে। আমি একা হলে তো মোটামুটি চালাই জোরেই, ওরে নিয়ে আমি ভয় পাই অ্যাকচুয়ালি। আর দেখো না কেমন করে উঠেছে, 114 চালালাম, উমাগো করে। আর দেখো কি সুন্দর ফুটে উঠেছে। সুপ্রিয়া, ওই দেখ, সে মনে আছে সব থেকে বড় হোটেল ওয়েস্টিন? ওই দেখ, যেদিনকে সেটা ভাঙা পয়সা কামাবো না, সেটা ভাঙা, সেদিনকে এখানে এসে থাকবো, ঠিক আছে? থাকবো, খাবো, ঘুমাবো। আরে ওটা তো সেটা ভাঙার থেকেও যখন বেশি আরো পয়সা কামাবো তখন আইটিসিতে থাকবো। বাট যখন একটু মিনিমাম পয়সা কামাবো তখন এই ওয়েস্টিনে এসে 2 দিন থাকবো। ওয়েস্টিনে আসবো ইকো পার্ক ভিজিট করার জন্য, ঠিক আছে? ওয়েস্টিনে আসবো, থাকবো, হাফ প্যান্ট পরে বেরোবো, ইকো পার্কে ঘুরবো, আবার টুকুস করে ওয়েস্টিনে ঢুকে যাবো, ঠিক আছে? যাই হোক, হ্যাঁ আচ্ছা, তো অলমোস্ট এসেই গেছি আর কি। এবার রাস্তাটা ছেড়ে দিয়ে আমাকে একটু ভেতরে ঢুকে যেতে হবে, তারপরে চলে যাবো আমরা কোথায়? কফি হাউসে। আর আমি আজকে বাবার জন্মে মানে আজকে প্রথম আমি এই কফি হাউসে যাব, ফার্স্ট টাইম। আর সব কিছুই সুপ্রিয়ার জন্য হয়। আমার অনেকটা কি বলতে গেলে পুরোটাই ওকে জুড়ে আর কি। আজ এই গাড়িটা নিয়ে বেরিয়েছি, তেলটাও কিন্তু ওই ভরে দিয়েছে আমাকে। এবং এই যে যাবো না, এই খরচাটা ওই করবে। কারণ দেখো, আমি যা ইনকাম করি আমি এই ফুটানি মেরে উড়িয়ে দিই, আমার কাছে থাকে না কিছু, ঠিক আছে? এটা হয়তো খুব একটা বড় কথা না, বাট হয়ে ওঠে না। আর আমার একটা প্ল্যান ছিল যে যবে সুপ্রিয়া আর কি চাকরিতে ঢুকবে, আমি চাকরি ছেড়ে দেবো। জানি না কোইন্সিডেন্ট এরকমই হয়েছে, ও চাকরি পেলো, মানে একটু স্টেবলের দিকে গেল, আর আমার চাকরিটাও চলে গেল সেই সময়। আর তারপর থেকে আমি চাকরি করি না, আমি এরকমই ঘুরে বেড়াই আর কি। যাই হোক, তো এক একটা জীবন মানুষের এক একটা কৃতিত্ব থাকে। তো আমার কৃতিত্ব এসব এই শুট বুট ফাট যা বলো সব কিন্তু ওকে জুড়েই, ঠিক আছে? লজ্জা লাগছে না? নিজের গুণের কথা কে বলে? বাট হ্যাঁ, আমি বলি, কারণ আমার মনে যা হয় আমি সেইগুলোই তোমাদের সামনে শেয়ার করি আর কি, সেগুলোই বলি, যদি তোমাদের কিছু কাজে লাগে। এসে গেছি। আর মাত্র 3 মিনিট, আর মাত্র 900 মিটার। বাট এই রাস্তায় কি হয়ে গেছিস? পিং পং বল লাফিয়ে উঠেছিস? কি করবো বল, সরকার এইসব রাস্তা যদি এত বড় বড় আখাম্বা করে একটা কি যেন দিয়ে রেখেছে, সরি, বাম্পার। হ্যাঁ, সালামে ইশক 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 সালামে ইশক বলতে বলতে উই আর এন্ট্রি কফি হাউস নিউ টাউন। বাট বাইকটা কোথায় রাখবো? ওহো, সেরা। এখানে তো সুন্দর দাঁড়িয়ে একটা ছবি তুলতে হয়। আরে একটা বাইক নিয়ে ছবি তুলে দেন আমি ভেতরে ঢুকবো। নাব ছবি তোল, সুন্দর করে ছবি না তুলে দিয়েছিস। একটু যাই, আমি তো ফার্স্ট টাইম আজকে ভেতরে ঢুকবো, জানি না কীরকম দেখতে অ্যাটমসফিয়ার, জানি না ভিডিও করতে দেবে কিনা ভেতরে, চেষ্টা করবো, যদি করতে দেয় তো করবো, আর না করতে দিলে করবো না। কি সুন্দর সাজিয়েছে দেখো। আর এই যে পেছনে ইউনিভার্সিটি, আর তার সঙ্গে এই যে, আর এখানে তো গাড়িটা রেখে দিয়েছে, এখানে লেখা আছে বড় করে কফি হাউস নিউ টাউন। কি করছিস তুই? ভিডিও করছিস না ছবি তুলছিস? কেন করছিস?
রিলস? তুমি রিলস দিয়ে কি করবে? ছবি তুলে দেবো না। এখন না, বেরিয়ে তুলে দেবো। লিপস্টিক উঠে যাবে। আরে আবার বেরিয়ে লিপস্টিক পরে নিবি? দেখতে বাজে হয়ে যাবে। না এখনই তুলে দিতে হবে। না, এখন তুলতে হবে না। এরকম করিস না। টাকা আছে। আচ্ছা ঠিক আছে। মায়ের ঢুকে তো গেছি, অ্যাটমসফিয়ার সেই। আর এখানে দেখো বাঙালির পুরো জিনিস তুলে রাখা, দোল, তারপরে বিজয়া দশমী, আরে বাবা মেট্রোর মধ্যে বড় বউ বা মাদার টেরিজা, কত সুন্দর। আর নিচের অ্যাটমসফিয়ারটা সেই। আর যেহেতু আমি আর ও তো দুজন বসার জন্য কি করছিস, ছবি কি? তো এখানে সুন্দর সুন্দর সিট আছে, দেখো কি সুন্দর সুন্দর। ওয়াও, সেরা কিন্তু। হ্যাঁ বসি, আসো। হ্যাঁ এটাতে বস। এটাতেই বসবে? পুরো এসি চলছে এখানে, ঠান্ডা। তাহলে ওটা পেছনে তো না, ওই দিকে টাইম। আর নিচে অসংখ্য মানুষ বসে খাচ্ছে, দেখো। আর নিচে হচ্ছে বড় বড় টেবিল, আর ওখানে সব সিঙ্গেল ডবল করা আছে। অ্যাটমসফিয়ারটা কিন্তু সেই। দাঁড়াও সুন্দর করে দেখাই একবার। আমি সুন্দর করে একটা কোনাতে বসে পড়েছি। ফারু অ্যাটমসফিয়ার, ফারুর ছবি সেই হচ্ছে টুকটাক যেটুখানি পারবো। আর আমি দেখলাম ভিডিওস করতে বারণ করেনি, তো চেষ্টা করো প্রাইভেসি মেনটেন করে, অন্তত নিজেরটা যেন ভিডিওটা করে তোমার সঙ্গে যাতে আমি তুলে ধরতে পারি। কেমন লাগছে সে? দারুণ লাগছে। দারুণ। কবে আসবে আবার? আমার পরের সপ্তাহে? কত পয়সা আছে তোর? আসবো কবে খাবো চলে আসবো। এই কি অর্ডার দিয়েছিস? এটা কি জানো বল? এটা হচ্ছে ফিশ কবিরাজি, ভেটকি মাছের ফিশ কবিরাজি। এরকম দানা সরি মাছের ফিশ কবিরাজি। ভেটকি তো ফিশ, বল ভেটকির কবিরাজি। আচ্ছা ভেটকির কবিরাজি। আর তার সঙ্গে দিয়ে গেছে আমাদের কফি পাউডারের সঙ্গে গরম জল। আর এইগুলো এরকম ছাড়া কেন হয় বলো তো? এগুলো ডিমের মামলেট হয় না, ডিমের মামলেটের সেই পাতলা ইয়েটা এরকম করে কেমন করে দেয়। হ্যাঁ নিশ্চয়ই। তো দেওয়ার পর এটা এরকম হয়েছে। আর ও একটা কি বললো, একটা ভেজ স্যান্ডউইচ একটা অর্ডার দিয়ে এসছে। এখানে খাবার দাবারের যে আমি দাম দেখলাম রিজনেবল, মানে খাওয়াই যায় আর কি। বাট মাসে একবার আসো মুরগানে না, বেশিবার এলে কিন্তু অনেকটা খরচা দিই। ক্যামেরা রাখতেই নিয়ে তো রেখে দেবো বল কিছু, যে মাছ খুঁজে পাচ্ছি না বল। মাছ খুঁজে পাচ্ছি তো, এই ঝুড়িগুলোই খেয়ে যাচ্ছে আমি দাদা। খেতে ভালো। টেবিলে আর একটা খাবার চলে, সেটা কি ভেজ স্যান্ডউইচ, তার সঙ্গে অনেকগুলো চিপস দিয়েছে। হ্যাঁ অনেক চিপস আছে, বাপরে বাপ। ভাই আমি ফিশ কবিরাজিটা খেলাম, অসাম লাগলো খেতে আমার, সত্যি ব্যাপক। এত অকাজ করিস কেন তুই? রাত্রিবেলা গাছগুলো ঘুমাচ্ছিল, তুই ফুলটা ছিঁড়লি? কি করবি ফুল দিয়ে? তুই কি করবি? কোথায় গুছবি? কানে। বাড়ি হেলমেট পরবি তো, হাতে রাখবো। তারপরে ফুলটা নিয়ে বাইরে যাবে, সে যাবে না। কাগজ ফুল তো ভেঙেছিল এরকম ভাবে। এটা কাগজ ফুল তো এগুলো। বাগান বিলাস। কি বাগান বিলাস? বাবা চলো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া রান, খেলাম, ভালো ছিল। মিস ইউ মান্না দে। ছবি তো পোস্ট করে দিয়েছি, তোমরা আগে দেখে নিয়েছো। আর এবার টুকটুক করতে বাড়ি চলে যাবো, ভিডিওটা শেষ করবো। আর একটা কনসেপ্ট ছিল, বেরোবো, একটু ভিডিও বানাবো, একটু খাওয়া দাওয়া করবো, হয়ে গেছে। এবার বাড়ি যাবো ভাই, এবার বাড়ি যাবো। আর যেটা বক তো করবো, বক না করলে ভিডিও ডিউরেশন হবে কি করে? কি করে হবে? এ দেখো নিউটনের রাস্তায় এসেছি। এখানে একটা আলো জ্বলছে, খুব ইচ্ছা ছিল একসময় যেটা কাছ থেকে দেখবো। এর ভেতরে না সোলার সিস্টেম আছে, সারাদিন সূর্যের আলো নেয়, তারপরে এরকম করে জ্বলে। ঠিক আছে, বেশ ভালোই কিন্তু আলোর ঠিক আছে, অটোমেটিক হয়, রাত হয়ে যায় আর জ্বলা শুরু হয়। এরকম সারা রাস্তায় থাকে। ফুল গাছটা দেখাতে বলছো, দেখো ফুল গাছটা খুব সুন্দর। আর বেশি আর কি হাইওয়েতে এরকম লাইট লাগানো থাকে, যেগুলো রাত্রিবেলায় নেভিগেট করতে সুবিধা হয়। আর খেয়ে কাজ পাসনি তুই, আমার গাড়ির মধ্যে ফুল রেখেছি তো, গাড়ি চালালে তো উড়ে যাবে তো। না উড়বে না, আমি ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ উড়ে যাবে। কি থাকুক। হ্যাঁ তোর মতনই সুন্দর। চলো ফাইনালি ঘোরাটা কমপ্লিট। এবার দুদিনে ছবি তুললাম। আরে রিলস বানাতে যাচ্ছিলাম গাড়ির, সে পাচ্ছি না, কোনো আইডিয়া নেই না, আমি তো রিলস ফিলস বানাই না। এবার সে কোনো মতেই কিছু হলো না আর কি। যেটা বানিয়েছি তার জানিও না সে, মানে আদৌ কোনো পদের হয়েছে নাকি, মানে পদের হয়েছে কিনা। ব্লগ বানাই তো ওরা তো অসুবিধা হয় না, তো স্ট্রেট ফরওয়ার্ড পুরো।
বাট রিলসের জন্য আলাদা দরকার, ফ্রেম দরকার হয়। বুঝতেই পারছি না ছাতাতে আমাদের অন্ধকার, আলো নাই, আইফোনও ভালো শ্যুট হচ্ছে না, অ্যান্ড্রয়েডও ভালো শ্যুট হচ্ছে না, ঘোড়ার পিন্ডি কিছুই হলো না। তো যাই হোক, পরে একদিন ভালো করে রিল ফিল বানাবো, এগুলো শিখবো, তার অনেক কিছু শেখা বাকি আছে। টাটা কফি হাউস ভালো ছিল, অ্যাটমসফিয়ারটা, স্টাফরাও খুব ভালো ছিল, খাবার কোয়ালিটি ভালো ছিল। 10-এ 8 দেবো আমি। আর বাবার জন্য ফার্স্ট এলাম, তো একটা ভালো এক্সপিরিয়েন্স হলো আমার, ভালো। আর সব থেকে বড় ধন্যবাদ তো পেছনে যে বসে আছে, যার কিছুতেই এত কিছু ফুটানি মারি আর কি, থ্যাংক ইউ। তো চলো যাই, এখান থেকে সোজা যাবো বিশ্ব বাংলা ধরবো, কী সব বলি আমি, মানে বাড়ি যাবো। চলো, টাটা বিশ্ব বাংলা, টাটা কফি হাউস, টাটা আজকের দিনটা, আর টাটা এত সুন্দর ফাঁকা রাস্তা। যেহেতু আজকে সানডে ছিল, রাস্তা অত্যাধিক লেভেলে ফাঁকা, গাড়ি চালিয়ে সেই মজা পেয়েছি, যেটুখানি চালিয়েছি। সন্ধ্যাবেলাটা ভালো কাটলো, কারণ বিকালবেলায় অশান্তি হচ্ছিল ওর সঙ্গে আমার, প্রচণ্ড লেভেলের একটা ঝামেলা হয় ওর সঙ্গে, মাঝে মাঝে উদম ঝামেলা হয়। তো আমি তো ভাবছিলাম হয়তো হয়ে গেল, মানে আজকের দিনটা আমার পিন্ডি চটকে গেল, বাট না, ফাইনালি কিছু তো একটা হলো। যাই হোক, খেস এই সিগন্যালগুলো না এত বদের হান্দি, হুটভাট করে সিগন্যাল দিয়ে দেয়, মানে দাঁড় করাতে পারি বলে, না দাঁড় করাবে যে কোথায় গিয়ে ঠেলে চলে যাবো তার নাই ঠিক। যাই হোক, ফাইনালি ঘরের ছেলে ঘরে ফিরে এসছে। এই যে কিছুক্ষণ আগে এখান থেকে গেছিলাম, আর এখন এখান থেকে যাচ্ছি। সময় থেমে থাকে না ভাই, মাঝখান থেকে গিয়ে পয়সা খরচা হলো, ছবি টবি তো তুললাম ঠিক আছে, বাট পয়সা তো খরচা হলো। দেখো, মানে সময় কাটাই আমরা পয়সা খরচা করে হিসাব মতো, কিন্তু এই পয়সা মূল্য কিন্তু সময়ের কাছে খুবই তুচ্ছ, কারণ সময় হচ্ছে সব থেকে বড় পয়সা, বা টাইম ইজ মানি। কিষাণ সবাই বলে, ডায়লগ দেয় বড় বড়, যে সময় হচ্ছে মায়না। এমন নাকি ধনী ব্যক্তি আছে যারা নাকি 10 টাকা পড়ে গেলে সে 10 টাকাটা নিচু হয় নাকি তোলে না, কারণ তারা নাকি 10 টাকার অধিক ইনকাম করে, সেই তুলতে যে সময়টা তার নষ্ট হবে আর কি। যাই হোক, মধ্যমগ্রাম যাই, দুটো ছোটো কাজ আছে, হলেও হতে পারে, না হলেও না হতে পারে। আর সে কাজ হলেও তোমাদেরই বা কি, না হলেই বা তোমাদেরও কি, হলে আমার ভালো, আমি একটু কন্টেন্ট পাবো। অ্যাকচুয়ালি মোবাইলে একটু টেম্পার্ড গ্লাস লাগানোর ব্যাপার আছে, তো সবই ওর ফোন, দুটো ফোন ওই লাগাবে হয়তো। তো ওইগুলো ডিসপ্লেগুলো না কার্ভ, তো মনে হয় একটু দাম বেশি, একটু হিচকিচাচ্ছে আর কি, যে পয়সাটা তো একটু বেশি। চলো যাই, দেখি, যদি লাগাই তো ভালো, না লাগাই তো আরও ভালো। এইটা হচ্ছে আমার স্কুল, আমি এখানে মাধ্যমিক অবধি পড়েছি, তারপরে 11-12 আমি অন্য এক জায়গায় পড়েছিলাম কলেজে। তো এই স্কুলের সামনে যখন আসি না, তখন একটা ইমোশন কাজ করে। আর পাশে আছে এপিসি গার্লস, তা আমি, হ্যাঁ আরও বড় ইমোশন এটা না, আমি আমার স্কুলে বলতে আমি মেয়ে দেখতাম দাঁড়িয়ে টিফিনে, ঠিক আছে, সবাই জানতো যে আমি নিশ্চয়ই এপিসি গার্লসের মেয়েকেই তুলবো, বা তার সঙ্গে ভবিষ্যতে কিছু হবে, কিন্তু ওটা পুরোটাই বিপরীত। সে পড়তো গার্লসে, এই যে এখানেই আছে। এই স্কুল কালটা না সেরা হয়, সেরা। টিফিন বেলায় এইসব জায়গায়, এইসব রাস্তায় ঘুরে বেড়াতাম সাইকেল নিয়ে, টুকটুক করে হেঁটে আচার ফাচার তো খেতাম, একটা আলাদা ইমোশন কাজ করে কিন্তু। হ্যাঁ, স্কুল কালটা সেরা। আছে মধ্যমগ্রাম কালীবাড়ির সামনে, আর ফুলটা যেরকম বুঝেছিল ঠিক এমনই পড়ে আছে, ও বলেছিল থাকবে। আর টেম্পার্ড গ্লাস লাগানোর দাম ফাম জিজ্ঞাসা করছি, আর বিভৎস দাম ভাই, টেম্পার্ড গ্লাস লাগানো সেই দাম, সেই। কি লাগাচ্ছিস? গ্লাস প্রোটেক্টর। কেন লাগাচ্ছিস, কেন? পড়ে গেলে যাতে ফোনটা ভালো থাকে। বড় লোক মানুষ, দুটো ফোন। এটা কি ফোন? ছিল? রিয়েলমি 13 না 13 প্রো প্লাস। এটা কোন ফোন কি যেন বললো? 13 প্রো প্লাস না? আচ্ছা, হ্যাঁ প্লাস ছিল তো। আচ্ছা, আর এটা প্রো প্লাস হালকা কাট, আচ্ছা, আর এটা হচ্ছে X100, ঠিক আছে, মানে বড় লোক। কত করে লাগাচ্ছে জানো এগুলো? অনেক টাকা, বলতে বারণ করেছে, তারা বলছি না আর কি। না দাদার দোকানে প্রায় অনেক কালেকশন, সুন্দর ব্যাগ। আরে দোকানটা কোথায় সেটা যে আমার বাড়ির পাশেই, কালীবাড়ির পাশের গলিতে ঢুকে ডান হাতে যে দোকানটা। আচ্ছা, ঠিক আছে, ফ্রি প্রমোশন হয়ে গেছে। আর হচ্ছে এটা প্রায় 6-7 মাস এরকম করে ইউজ করছে, ঠিক আছে। আজকেও টনক নড়েছে যে না গ্লাস লাগাতে পারে। এইগুলো না প্রতিটা কার্ভ আছে, ঠিক আছে, এটাও কার্ভ, ওটাও কার্ভ, তো নর্মালি গ্লাস লাগবে না। কী সব আঠা ফাটা কী সব ঢালার পরে এই যে কী লাগাচ্ছে, তারপরে কি নীল আলু ব্লু আলু কী সব দেবে, আলো ফালো দেওয়ার পর তারপরে এরকম একটা হয়ে যাবে। করছে করুক, হচ্ছে হোক,
পয়সা শ্রাদ্ধ। এই যে গ্লাস তো লাগাইছে, এই যে এখানে একটা ব্লু লাইট লাগিয়েছে, যে ব্লু লাইট না আমি একটা বাড়ি নিয়ে যাবো। এই দেখো এরকম ব্লু লাইট গুলো এর সঙ্গে আসে, তো এদের কাছে বড়ই আছে, ঠিক আছে, এই যে বড়, আর এর মধ্যে পড়বে, আর এটা কি শুকোবে না কি হবে, আঠা লাগবে, এটা হওয়ার পরে তারপরে এইটা হবে, এইটা ফাইনালি ঘড়ির টাইম 10:41। ওই মোবাইলের ওই মানে ওই লাগাতে লাগাতেই সময় চলে গেল, আর ওই ব্লু লাইট দিয়ে গরম করেই যাচ্ছে। যাই হোক ফাইনালি লেগে গেছে। এবার আমি ভাবছি ভিডিওটা শেষ করি, পাড়ার মধ্যে ঢুকে গেছি, মনে পড়ছে এই ভিডিও শেষ করিনি তো আমি। তো চলো ফাইনালি দেখা হবে, কথা হবে, কি যেন বলি যেন, ও হ্যাঁ, সো ফাইনালি আজকের জন্য এখানেই আমি শেষ করছি। আবার পুনরায় পরের দিকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে সবার সঙ্গে, সব মিলিয়েই টাটা।